কথায় আছে না বন্ধুরা, মাছে ভাতে বাঙালি। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। আমি পূজা, পূজার ভোজন ঘরে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি আপনাদের সামনে একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে। পাতলা মাছের ঝোল, যেটা আমরা বাঙালিরা গরম ভাতের সঙ্গে খুব ভালোবাসি। তো চলুন কিভাবে আমরা করছি সেটা দেখাই আপনাদের। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে তুলে রেখে আমার কী কী লাগবে চলুন দেখিয়ে দিই। টুকরো করা আলু, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, মাছগুলিকে ভেজে রেখেছি, আর আদা রসুন পেঁয়াজের একটি মিশ্রণ, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ধনেপাতা কুচি। মাছ ভাজার তেলেই আমি খানিকটা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর টুকরো করা আলুগুলোকে দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। আলুটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেব। পেঁয়াজটাও আমি হালকা করে নেড়ে চেড়ে বাদামি করব। পেঁয়াজটাও বাদামি হয়ে গেছে দেখুন। তারপর আমি টমেটো কুচো দিয়ে দেব। টমেটো কুচিটাও নরম হতে দেব বেশ খানিকক্ষণের জন্য। তারপরে যে মশলার মিশ্রণটি আমি করে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওই বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ খানিকক্ষণ আবার নাড়াচাড়া করতে করতে তেল ছাড়ার অপেক্ষা। তারপরে দেখুন বেশ খানিকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে না। তারপরে আমরা কিছুটা দিব ধনেপাতা কুচো, আর আমি পাশেই গরম জল করতে দিয়েছি। গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জলে একটা আলাদাই স্বাদ আনে। তারপর আমি এটা বেশ খানিকক্ষণ ফুটতে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে আমি মাছগুলোকে ছেড়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। তবে খুব ফুটাবেন না, মাছগুলো প্রচণ্ড নরম হয়ে যাবে। দেখতে অনেকটা এরকম হয়েছে। দেখুন তো বন্ধুরা কেমন হলো আমার খুব সিম্পল একটা পাতলা মাছের ঝোল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।